ফিটনেসবিহীন যানবাহন জব্দের পর সরাসরি ধ্বংসের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানী সহ ২২টি মহাসড়কে ব্যাটারি চালিত বাহন বন্ধেরও নির্দেশ দিয়েছেন তিনি। বুধবার সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভায় এইসব কথা বলেন মন্ত্রী। বিস্তারিত আহমদ আনিকের রিপোর্টে। বুধবার রাজধানীর বিআরটিএর সদর দপ্তরে সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইনের অধীনে গঠিত উপদেষ্টা পরিষদের প্রথম সভায় বিআরটিএর উপর নাখোশ হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। বিআরটিএ কেন সড়কের অনিয়ম বন্ধ করতে পারছে না তা জানতে চান সংস্থাটির চেয়ারম্যানের কাছে। যে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে তার বয়স ৪৩ বছর, এটা পত্রপত্রিকা নিউজ হয়েছে, সেটা আপনাদের নজরে পড়েন। এই শহরে গাড়ির দিকে তাকানো যায়, এসব সেসব নানান পরিকল্পনা, এগুলো রেজাল্ট তো পাচ্ছি না। রেজাল্ট না পেলে এগুলো করে কিনা কথা তো শুনতে হয় আমাকে। বিআরটিএ চেয়ারম্যানকে তো কেউ কিছু বলে। সভায় পরামর্শ ও অভিমত তুলে ধরেন কমিটির উপদেষ্টারা। যেই দুর্ঘটনাগুলো ঘটে সেইগুলোর উপর একটা রিসার্চ হওয়া দরকার। ব্যাটারি চালিত রিক্সা এবং অন্য বাহন, এটাকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এই ব্যাপারে কঠোর থেকে কঠোর হতে হবে। বাসের লাইনে যেরকম অন্য কোনো গাড়ি ঢুকতে পারবে না, অনুরূপ ভাবে বাসও গাড়ির লাইনে যেতে পারবে না। সবার মতামতের ভিত্তিতে এখন থেকে ফিটনেসবিহীন বাস ধ্বংস, ব্যাটারি চালিত রিক্সা অটো বন্ধ, হুটার নিষিদ্ধ এবং মোটরসাইকেল চালকদের হেলমেট বাধ্যতামূলক করার ঘোষণা দেন ওবায়দুল কাদের। এই সিটিতে যাতে এসব ব্যাটারি চালিত গাড়ি না চলে, এ ব্যাপারে শুধু নিষেধাজ্ঞা আরোপ নয়, এগুলো চলতে যাতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। ফিটনেসবিহীন যে গাড়ি স্ক্র্যাপ করার যে সিদ্ধান্ত, যে প্রস্তাব এসছে, সেটা আমরা সমর্থন করতে পারি। শুধু নিষেধাজ্ঞা আরোপ নয়, দ্রুত কার্যকরের নির্দেশও দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।